জুলাইয়ের ছাত্র আন্দোলন যা বাংলাদেশের চালচিত্রটা পাল্টে দিয়েছে। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার দেশ সামলাচ্ছে, বলা ভালো চেষ্টা করছে। তবে মোহাম্মদ ইউনূস বোধহয় ভুলে গেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা এনেছিল ছাত্ররাই। এবার সেই ছাত্রদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। আসুন আপনাদের আগে সেই ছবিটা দেখাই, দেখুন। ভাই আসেন এই বাসা। যে ছাত্ররা এক বছর আগে জুলাই আন্দোলনের মাধ্যমে মোহাম্মদ ইউনূসকে ক্ষমতার অলিন্দে এসে বসিয়েছিল, ঠিক এক বছর যেতে না যেতেই আবার এই ছবিটা, এবার তাদের দমনে একেবারে হিটলারি মনোভাবের পরিচয়টা দিয়েই দিল মোহাম্মদ ইউনূসের সরকার। আসলে ২১শে জুলাই বিমান দুর্ঘটনায় রীতিমতো ক্ষোভে ফুঁসছিল ছাত্র জনতা। এই দুর্ঘটনার পরও এইচএসসি পরীক্ষা স্থগিত না রাখা সহ একগুচ্ছ অভিযোগে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সেই ছাত্ররাই আবার পথে নামে, যার জেরে রাজধানী ঢাকা ফের একবার উত্তাল হয়ে ওঠে। ২২শে জুলাই দুপুরে ঢাকার সচিবালয়ের সামনে বিক্ষোভ করে পড়ুয়ারা। এই ঘটনায় ১২০০ ছাত্রের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ডিএমপি সচিবালয় নিরাপত্তা বিভাগের এসআই গোলাম মুক্তি মাহমুদ মঙ্গলবার রাতে এই মামলা করেন। বুধবার এজাহার গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ সাইফুজ্জামান আগামী ২৮শে আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় অশান্তি সৃষ্টি করে সচিবালয়ে ঢোকা, ভাঙচুর, আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা এবং ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ করা হয়েছে। পড়ুয়াদের এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। মামলায় আরও বলা হয়েছে, আন্দোলন চলাকালীন নিরাপত্তার কথা মাথায় রেখে সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়। সচিবালয়ে প্রবেশ না করার জন্য অনুরোধ করা হয়েছিল, তাও ব্যারিকেড ভেঙে সচিবালয়ের প্রধান গেটের সামনে এসে অশান্তি সৃষ্টি করেছিল। তাদের বাধা দিতে গেলে পুলিশ সেনাবাহিনীকে লক্ষ্য করে লাঠি, ইট, পাটকেল নিক্ষেপ করতে থাকে। তাতে অনেকেই চোট পান। এতে সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীরা পাল্টা অভিযোগ করছে, অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপে ৭৫ জন আহত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। প্রসঙ্গত বলি, গত বছর ৫ই আগস্ট গদিচ্যুত হতে হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যার নেপথ্যে ছিল কোটা বিরোধী আন্দোলন। ২০২৪ সালের জুলাই থেকে এই আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশ জুড়ে। দেখতে দেখতে সেই আন্দোলনের ১ বছর হয়ে গেল। সেই জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন করতে ৩৬ দিনের কর্মসূচি নিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার, যার সূচনা হয়েছে ১ জুলাই থেকে। নাম দেওয়া হয়েছে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠান মালা। আর এই উদযাপনের মাঝে বড় অঘটন, সোমবার দুপুরে বিমান দুর্ঘটনায় ছাত্রদের এবং নিহত হবার খবরের পর থেকেই ক্ষোভে ফুঁসছে বাংলাদেশের জনতা।
মাইলস্টোন স্কুল কলেজের ভয়ঙ্কর দুর্ঘটনার পরেও এইচএসসি পরীক্ষা বন্ধ করা হয়নি। এরপর শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে ঢাকা। মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়ে হাজার হাজার ছাত্র। তারপরই ছাত্রদের বিক্ষোভ ঠেকাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ আরও জোরালো হয়ে উঠতে দেখে ছাত্রদের ওপর হঠাৎ লাঠিপেটা করে ইউনুসের পুলিশ বাহিনী, আর তাতেই পরিস্থিতি জোরালো হয়ে ওঠে। আর সেই ঘটনায় প্রচুর ছাত্র আহত হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এই ঘটনার জেরে ঢাকা সচিবালয়ের সামনেও বিক্ষোভ শুরু হলে আন্দোলনের আজ ক্রমশ ছড়িয়ে পড়ে ঢাকা শহর জুড়ে, আর যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। বিকেলের দিকে ঘন ঘন গ্রেনেডের শব্দ শোনা যায়। মঙ্গলবার দুপুরে সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ সহ রাজধানীর কয়েকটা কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। পরে তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যান। এই সময় তারা শিক্ষা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেই আইন শৃঙ্খলা রক্ষকদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এর আগে দিন কয়েক আগেই চট্টগ্রাম কক্সবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাস্তায় নামেন। পাটিয়া থানা পুলিশের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দুদফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৯ জন আহত হন বলে দাবি করে উভয় পক্ষ। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি পুলিশ তাদের ওপর হামলা চালায়। অন্যদিকে পুলিশ বলে নেতাকর্মীরা মব সৃষ্টি করছিল। এর প্রতিবাদে পাটিয়া থানা ঘেরাওয়ের ঢাক দেয় সংগঠনটি। সকাল ৯টা থেকেই থানা ঘেরাও শুরু করেন তারা। পরে খণ্ড খণ্ড মিছিলে এসে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। সেখানে স্লোগান দিয়ে পাটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাহেদ মোক্তার নাজমুল নূরের অপসারণ দাবি করেছেন তারা। আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। অবরোধে চট্টগ্রাম কক্সবাজার সড়ক কার্যত অচল হয়ে পড়ে। অবরোধের কারণে ভোগান্তিতে পড়তে হয় পথচারী এবং যাত্রীদের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।